আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানীয় দর্শক শ্রোতা, আমরা আজকে কথা বলবো শুক্রবারে তথা জুমাবারে নফল রোজা রাখার বিধান কি। আমরা ইদানিং অনেককেই শুক্রবারে তথা জুমাবারে নফল রোজা রাখাকে এত চরমভাবে দোষণীয় বলতে শুনছি যা হারামের পর্যায়ে চলে যাচ্ছে। আবার অনেকে এদিন রোজা রাখার বিধান আদৌ শরীয়তে কি তা মোটেও জানে না। তাই আমরা বিষয়টি নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করতে চাই। শুক্রবারে তথা জুমাবারে রোজা রাখা নিয়ে ওলামায়ে কেরামের মৌলিক দুটি মতামত পাওয়া যায়। একদল ওলামা বলেছেন শুধু শুক্রবারে রোজা রাখা মাকরুহ, আরেকদল ওলামা বলেছেন না, শুধু শুক্রবারে রোজা রাখা মাকরুহ নয় বরং জায়েজ। মাকরু যারা বলেছেন তাদের মাঝে রয়েছেন ইমাম আজ-জুহরি, ইমাম আশ-শাফিঈ, ইমাম আবু ইউসুফ, ইমাম আহমদ, ইমাম ইসহাক ও ইবনুল মনজির রাহেমাহুমুল্লাহ। এই প্রখ্যাত ওলামাগণ বলেছেন শুধু শুক্রবারে তথা শুধু জুমার দিন নফল রোজা রাখা মাকরু। তারা দলিল হিসাবে হাদিস উপস্থাপন করেছেন যা সহিহ মুসলিমে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يصوم أحدكم يوم الجمعة إلا أن يصوم قبله أو يصوم بعده। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের কেউ জুমার দিন রোজা রাখবে না, তবে তার আগে অথবা পরে যদি একদিন যোগ করে তাহলে কোনো অসুবিধা নেই। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1144, সুনান তিরমিজি হাদিস নাম্বার 743। আমাদের মাম উম্মুল মুমিনিন হযরত জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস এসেছে, কালাত তিনি বলেন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলাইহা ইয়াউমাল জুমুআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক জুমুয়ার দিন উনার ঘরে প্রবেশ করেন। ওয়াহিয়া সায়েমা, আল্লাহর হাবিব গিয়ে দেখেন তিনি রোজাদার। ফাকালা আসুমতে আমস, আল্লাহর হাবিব তার রোজার কথা শুনে উনাকে প্রশ্ন করলেন, তুমি কি গতকালও রোজা রেখেছো? কালাত লা, তিনি বলেন না, আমি গতকাল রোজা রাখিনি। বিশ্বনবী এবার বলেন, আতুরিদিন আন তাসুমি গাদান, তুমি কি আগামী দিন রোজা রাখার চিন্তা করছো, এরাদা করেছো? কালাত লা, তিনি বলেন না। কালা ফাফতিরি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ফাফতিরি, তাহলে তুমি রোজাটা ভেঙে ফেলো। এর মানে শুধু শুক্রবার জুমার দিন রোজা রাখতে বিশ্বনবী মা জুওয়াইরিয়াকে নিষেধ করলেন, রোজা ভাঙতে বললেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 1986। হযরত জাবের থেকে এসেছে আরেকটি হাদিস, উনাকে প্রশ্ন করা হয়েছিল, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল জুমুআ? ক্বালা নাম। হযরত জাবেরকে প্রশ্ন করা হলো, শুধু জুমার দিন কি রোজা রাখতে বিশ্বনবী নিষেধ করেছেন? হযরত জাবের বলেন, হ্যাঁ, শুধু জুমার দিন রোজা রাখতে রাসূল নিষেধ করেছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 1984। এই হাদিসগুলোর দিকে তাকালে বোঝা যাচ্ছে যে শুধু জুমার দিন নফল রোজা রাখা নিষিদ্ধ। আল্লামা নববী রাহিমাহুল্লাহ বলছেন, ইয়করাহু ইফরাদু ইয়াউমিল জুমুআ বিসসাওম, যে শুধু জুমার দিন একটা আলাদা করে রোজা রাখা নফল রোজা এটা মাকরু মনে করা হয়। ফাইন ওসেলাহু বিসাওমিন ক্বাবলাহু আও বাদাহু, যদি তার আগে একদিন অথবা পরে একদিন যোগ করা হয় ফালা বাস, তাহলে কোনো অসুবিধা নেই। ওয়াল হিকমাতু ফি কারাহিয়াতি ইফরাদিল জুমুআ বিসসাওম আন্নাহু ইয়াউমু দুআইন ওয়া যিকরিন ওয়া ইবাদাতিন হাইসু ইস্তাহাব্বু ফিহিল গুসল ওয়া ইনতিজারুস সালাহ ওয়া ইসতিমাউল খুতবা ওয়া ইকসারুয যিকর বা'দাস সালাহ ওয়া ইকসারুস সালাহ আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া গায়রু যালিকা মিনাল ইবাদাত। তিনি বলছেন জুমুয়ার দিন নফল রোজা রাখতে কেন নিষেধ করা হলো? কারণ এই দিন দোয়া এবং জিকিরের দিন, বেশি বেশি ইবাদত করার দিবস। এদিন গোসল করা সুন্নাহ, নামাজের অপেক্ষা করা সুন্নাহ, জুমার অপেক্ষা করা সুন্নাহ, খুতবা শোনা সেখানে জরুরি একটি ইবাদত। বেশি বেশি নামাজের পরে জিকির আজকার করতে বলা হয়েছে এবং জুমার দিন রাসূলের উপরে বেশি বেশি দুরূদ পড়তে বলা হয়েছে। এছাড়া আরও অনেক ইবাদত আছে, যদি রোজা রাখে শরীরটা ক্লান্ত হয়ে যাবে, ইবাদতে একটু খলল হবে, তাই মাকরু বলা হয়েছে যেন এদিন বেশি বেশি শক্তি নিয়ে ইবাদত করা যায়। ওয়াহুয়া নাজিরুল হাজ বিআরাফাতিন ফাইনাল আউলা লাহুল ফিতির। এরপরে তিনি বলেছেন আরাফার দিবসে অন্যদের জন্য রোজা রাখা সুন্নাহ,
হাজি সাহেবদের জন্য নয়। ঠিক এটাও মনে হয় যেন তারই একটি উদাহরণের মতো। আরাফার দিবসে হাজিরা যেমন বেশি বেশি তালবিয়া পড়ে, অন্য অন্য জিকির আসকার করে, তাই ওদিন রোজা না রেখে শক্তিমত্তা নিয়ে ইবাদত করবে। জুমার দিনও ঠিক তাই। তাই তারা বলেছেন মাকরু। আরেক দল ওলামা বলেছেন এটা জায়েজ। তাদের মাঝে আছেন ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ, ইমাম মালিক, মোহাম্মদ বিন হাসান আশ-শাইবানি রাহেমাহুমুল্লাহ। বড় বড় অনেক ওলামা বলেছেন যে শুধু জুমার দিন শুক্রবারেও রোজা রাখা জায়েজ আছে। কালা মালিকুন ফিল মুয়াত্তা, ইমাম মালিক মুয়াত্তা গ্রন্থে বলছেন, লাম আসমা আহাদাম মিন আহলিল ইলমি ওয়াল ফিকহি ইয়ানহা আন সিয়ামি ইয়াউমিল জুমআ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আহলে ইলমদের মাঝে, আহলে ফিকহদের মাঝে, অর্থাৎ বড় বড় মনীষীদের মাঝে কাউকে আমি জুমার দিন রোজা রাখতে নিষেধ করতে দেখিনি। ওয়াসিয়ামুহু হাসান, বরং তিনি বলছেন শুক্রবারে রোজা রাখা আরো ভালো। কালা ওয়াসামাহু, রাবি বলেন হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ নিজে শুক্রবারে নফল রোজা রাখতেন। কালা মালিকুন ওয়াকাদ রাআইতু বা'দা আহলিল ইলমি ইয়াসুমুহু, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন আমি কোন কোন আহলে ইলমকে দেখেছি তারা জুমার দিন নফল রোজা রাখতে। তারা যে জায়েজ বললেন তাদের দলিল হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস। কাল, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু মিন গুররাতি কুল্লি শাহরিন সালাসাতা আইয়াম ওয়া কাল্লামা কানা ইফতিরু ইয়াউমাল জুমআ। ইবনে মাসউদ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 ওই উজ্জ্বল দিবসগুলোতে তিনি রোজা রাখতেন। ওয়া কাল্লামা কানা ইফতিরু ইয়াউমাল জুমআ, আর জুমার দিন তিনি রোজা রাখতেন না, এটা খুব কমই হতো। এর মানে বিশ্বনবী প্রায় জুমার দিবসে রোজা রাখতেন। এই হাদিস আছে সুনানুত তিরমিজিতে, হাদিস নাম্বার 742। এই হাদিসকে দলিল হিসাবে উপস্থাপন করে উপরোক্ত ওলামাগণ বলেছেন এদিন রোজা রাখা জায়েজ আছে। আল্লামা নববী রাহিমাহুল্লাহ বলছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসের ব্যাপারে যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমুল খামিসা ওয়াল জুমআতা ফালা ইউফরিদুহু। ইবনে মাসউদ যে বললেন আল্লাহর হাবিব খুব কম শুক্রবার মিস করতেন রোজা ছাড়া, এই কথার অর্থ শুধু শুক্রবার রাসূল রোজা রাখতেন তা নয়, বরং তার সাথে তিনি বৃহস্পতিবারও রাখতেন। আমরা জানি আল্লাহর হাবিব সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। তাহলে বৃহস্পতিবার যদি যোগ হয় তাহলে শুধু জুমা তো আর একা হলো না, বরং বৃহস্পতি শুক্র দুটা মিলে হয়েছে। আর দুটা যখন একত্রিত হবে তাহলে তো আর রোজা রাখতে কেউ বারণ করেনি, তারাও তো জায়েজ বলেছেন। মালিকি মাযহাবের একজন প্রখ্যাত আলিম আল্লামা দাউদি রাহিমাহুল্লাহ বলছেন, লাম ইয়াবলুগ মালিকান হাদিসুন নাহি ওয়ালাউ বালাগাহু লাম ইউখালিফহু। যে হাদিসগুলোতে নিষেধ করা হয়েছে শুধুমাত্র জুমাবারে নফল রোজা রাখতে, ওই হাদিসটা ইমাম মালিকের কাছে হয়তো পৌঁছেনি। আল্লামা দাউদি বলেন যদি ওই হাদিসটা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে পৌঁছতো তাহলে তিনি এই সহিহ হাদিসের মুখালাফাত করতেন না, বিরোধিতা করতেন না। তাহলে পরিশেষে আমরা যা বলতে পারি সেটা হচ্ছে সহিহ বুখারী, সহিহ মুসলিমের একবারে শক্ত হাদিস দিয়ে প্রমাণ হয়ে গেল যে শুধু ইয়াউমুল জুমুয়াকে আলাদা করে নফল রোজার জন্য নির্ধারণ করা ঠিক নয়। আল্লাহর হাবিব নিষেধ করেছেন। মা জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি রোজা ভাঙতে বলেছেন। এতে বোঝা যাচ্ছে যে শুধু জুমুয়ার দিন রোজা রাখার জন্য নির্ধারণ করা মাকরুহ, এটাই প্রাধান্য পায়। তবে যদি কোনো ব্যক্তি আইয়ামে বীজে শুক্রবার পড়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই, কারণ সেখানে 3টি রোজা, 3টির ভিতরে জুমার দিবস পড়েছে, কোনো অসুবিধা নেই। কোনো ব্যক্তি যদি মানত করে যে আমার এই কাজটা হলে অথবা এই বিপদ থেকে আমি বাঁচলে আমি আগামী শুক্রবারে রোজা রাখবো, তাহলে মানতের রোজা তিনি শুধু শুক্রবারে রাখতে পারবেন, কোনো আপত্তি নেই। ঠিক 6 রোজা যখন কেউ রাখবে তখন 6 রোজা রাখতে গিয়ে তার আগে পরে 1-2টা রেখে শুক্রবার মাঝখানে পড়ে গেছে, তাই শুক্রবারে রোজা রাখতে কোনো আপত্তি নেই। আজকে আমি আমার এক আত্মীয়ার এক কথা শুনতে পেলাম যে আমার বাসায় বলা হলো যে আজকে শুক্রবার যাচ্ছে, তাই এদিন তিনি রোজা রাখেননি এবং আমরা রেখেছি তাই বলেছে শুক্রবার তো জায়েজ নাই। বুঝতে ভুল হয়েছে, শুধু শুক্রবার নিষেধ বা মাকরুহ, কিন্তু শুক্রবারের আগে এবং পরে যদি যোগ হয় তাহলে কোনো অসুবিধা নেই। আর শুধু ইয়াউমুল জুমআতে রোজা রাখাকে কেউ হারাম কিন্তু বলেনি। আমরা জানি বছরে 5 দিন রোজা রাখা হারাম,
শুক্রবার কিন্তু তার অন্তর্ভুক্ত হবে তখন যখন ওই 5 দিনের ভিতরে পড়বে। এমনি সাধারণ শুক্রবারে রোজা রাখা মাকরু হতে পারে, তবে সেটা একবারে হারাম পর্যায়ের মাকরু সেটা নয়, বরং অপছন্দনীয় পর্যায়ের মাকরু, না করা উত্তম, এতটুকু বলা যায়। তাই আমরা এ বিষয়ের আশা করি সঠিক সমাধান এই আলোচনা থেকে খুঁজে পাবো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।